প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এডুকেশনের সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কর্মপরিকল্পনাগুলো তিনি হাতে নিয়েছেন ইতিমধ্যে আমরা একটু ফোকাস করতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের সারা বাংলাদেশের যতগুলো স্কুল, মাদ্রাসা কিংবা কারিগরি শিক্ষা বোর্ডের যে সকল প্রতিষ্ঠান এই খেলাগুলোতে অংশগ্রহণ করবে তাদের একটা ডাটাবেস তৈরি করা, এটা একটা বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় ধরেন 5টি স্কুল রয়েছে, তো সেই 5টি উপজেলার যে স্কুল তারা কোন পর্যায়ে খেলবে? তারা কি উপজেলায় স্কুল দল গঠন করে স্কুলগুলোকে তারা জেলা পর্যায়ে খেলবে, জেলা পর্যায়ে শেষ করে তারা বিভাগে আসবে, বিভাগ শেষ করে তারা জাতীয় পর্যায়ে আসবে, কিভাবে খেলবে এই গাইডলাইনটা আপনারা তৈরি করেছেন কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যেটা সবচেয়ে বেশি আমি মনে করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য যে এটি আমি এই বছর করলাম আগামী বছর করলাম, বিষয়টা কিন্তু এরকম আমাদের স্থায়ী একটি নীতিমালা তৈরি করতে হবে এবং সেই নীতিমালার ভিতরে আমাদের এই আমাদের যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমরা এটাকে ওই প্রক্রিয়ার ভিতরে ফেলে দিতে হবে। শুরু করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই খেলাধুলাকে বিশেষ করে প্রধানমন্ত্রী যে বিষয়টি আমাদের নতুন করে স্পোর্টস আমাকে বলেছেন যে এত সুন্দর আয়োজন করছে সারা দেশের মানুষ, ছোট ছোট আমাদের যে একদম তৃণমূলে যে পরিবার খেলোয়াড় রয়েছে তারা এখানে অংশগ্রহণ করছে, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে প্রচার প্রচারণা হচ্ছে না। তো এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে আমাদের যে 27শে জুলাই আমরা যে নতুন করে স্পোর্টস এর সমাপ্তি করেছি প্রথম আসরে, সেখানে তিনি কিন্তু বক্তব্য দেওয়ার আগে তিনি কিন্তু আগে মিডিয়ার কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু অনুরোধ করেছেন যে আগামীকালকে নিউজে যাতে আমাদের এই নতুন করে স্পোর্টসটি আসে। তো তিনি যেহেতু এই প্রচার প্রচারণার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং আমি কিংবা আমাদের শিক্ষামন্ত্রী কিংবা আমাদের উপদেষ্টা যখনই দেওয়া হয় যে তোমরা এত বড় আয়োজন করছো কিন্তু প্রচার প্রচারণা নাই কেন, এই বিষয়টি নিয়ে তিনি সবসময় খুব নজরদারি রাখেন। আরেকটি বিষয় যেটি উল্লেখযোগ্য যে আমরা হয়তো বা প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা হয়তো বা কথা বলছি, কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রচারণা কিন্তু খুব বেশি দরকার। এবং আমি একটু মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা আমাদের যে প্রাইম মিনিস্টার কার্ড নামে একটি বেস তৈরি করেন এবং সেই বেসের মাধ্যমে আপনার এখানে পোস্টিং প্রয়োজন হোক বা যেভাবে হোক সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জেলা বিভাগ সব জায়গাতে যাতে আমাদের এই প্রচারণাটি যাতে পৌঁছে যায় এবং এটির জন্য যা যা কর্মী আছে আইটি সেক্টরে যারা কাজ করে তারা আমাকে আরো ভালো করতে পারবে এবং এটির জন্য আপনারা আলাদা করে একটি মিডিয়া সেন্টার করেন, মিডিয়া সেল তৈরি করেন। কারণ মিডিয়া সেল তৈরি করলে হবে কি যে তারাই দায়িত্ব নিয়ে এই পেজগুলোকে আপডেট করবে এবং নতুন নতুন কিভাবে কোথায় কি হচ্ছে, আপনি সেই কুড়িগ্রামের জেলায় কোন খেলায় কে জিতেছে এই আপডেটটা কিন্তু মানুষ জানতে চায়। তো তখন আপনি পেজের মাধ্যমে যদি সেই খেলাগুলোকে আপডেট করতে পারেন এবং এখানে আপনি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে, তাদের সাথে আমাদের সেই মিডিয়া সেলে তাদেরকে একটা কানেক্টিভিটি তৈরি করে দেন এবং সরাসরি এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তাকে আপনারা দায়িত্বশীল কর্মকর্তাকে অ্যাসাইন করে দেন যাতে তারা এই মিডিয়া পাঠা দেয়। আমার কাছে মনে হয় যে আমরা যদি এইভাবে পার্ট বাই পার্ট সবার কাজগুলো ভাগ করে নিই তাহলে কিন্তু কাজটা খুব সহজ হবে।